আমরা আমাদের চারপাশে অনেক ছেলেকে দেখি, তার মধ্যে মেয়েলি ভাব আছে। আমরা অনেক সময় তাকে ব্যঙ্গ করে বলি হাফ লেডিস বা হিজড়া, বা অনেক মেয়ের মধ্যে কিছু পুরুষালী ভাব দেখতে পাই। তো এই যে পুরুষের মধ্যে মেয়েলি ভাব বা মেয়েদের মধ্যে একটা পুরুষালী ভাব, এটা কি ট্রান্সজেন্ডার মুভমেন্টের যে কথা, এটার সাথে কোনো ধরনের রিলেটেবল কিনা, বা এটার উপর ভিত্তি করে বলা যায় কিনা যে একটা ছেলে মেয়ে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, যেহেতু এই যে অ্যাট্রিবিউটগুলো ফুটে উঠতেছে, এটা কতটুকু বৈজ্ঞানিক? আচ্ছা, এখানে আসলে আমাদের একটা বিষয় অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে যে কোনো বাচ্চার মধ্যে যদি এরকম ট্রেড দেখা যায়, তাকে প্রথমে পরীক্ষা নিরীক্ষার আওতায় নিয়ে আসতে হবে যে তার আসলে কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা, বা সে ইন্টারসেক্স কমিউনিটির সদস্য কিনা। ঠিক আছে? তো এটা যদি নাও হয়, অনেক সময় হইতে পারে যে কিছু ছেলে সে পরিপূর্ণ সুস্থ, তারপরেও তার মধ্যে কিছু মেয়েলি আচরণ দেখতে পাওয়া যায়। তো এটার আসলে অনেক, এটা নিয়ে গবেষণা হয়েছে, এটা নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এখানে ডেফিনিট কোনো সায়েন্টিফিক বেসিস দাঁড় করানো যায়নি। তবে এখানে কিছু সামাজিক ইস্যু বা সামাজিক সোশ্যাল ফ্যাক্টর এখানে কাজ করে। অনেক সময় দেখা যায় যে একটা ছেলে যখন অনেকগুলো মেয়েদের সাথে একসাথে বড় হয়, তখন তার মধ্যে কিছু মেয়েলি ভাব তৈরি হয়। অনেক সময় আমরা দেখতে পাই যে ওই অনেক আদরের বাচ্চা, মা তাকে একটু টিপ দেওয়াছে, একটু লিপস্টিক দেওয়াছে, তো এগুলো তার সাবকনশিয়াস মাইন্ড পিক করে নেয়। অনেক সময় সে এভাবে নিজেকে বড় করতে, বা এভাবে সে নিজের ভেতরে একটা পছন্দ তৈরি হয়ে যায়। অনেক মেয়েদের ক্ষেত্রে যারা চাচাতো ভাই সিবলিংস, অনেক সব ছেলে একসাথে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এগুলো একটা পজিটিভ ইনফ্লুয়েন্স রাখে। তো এরকম কিছু বিষয় আছে। বাকি আল্লাহর সৃষ্টি তো অনেক ডাইভার্স, হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে কিছু পোর্শন হয়তো কোনো মানে জন্মগত ত্রুটি বা আনএক্সপ্লেইন কোনো বিষয় আছে যা আমরা এখনও ব্যাখ্যা করতে পারি, এরকম কিছু পোর্শন থাকতে পারে। বাট মেজরিটি কজ আমরা যেটা দেখি যে এখানে কোনো যদি আমরা ডিগ করি, যখন বিস্তারিত হিস্ট্রি নেওয়া হয়, তখন পাওয়া যায় জীবনের কোনো না কোনো সময়ে এরকম কোনো ঘটনা হয়তো তার জীবনে ছিল। তো এটা মেজরিটি একটা কজ। আচ্ছা, এটা আমি যেটা বলবো, ভাই যেটা বলছেন এটার সাথে আমি আরো অ্যাড করবো, সেটা হলো যে মূল প্রবলেমটা কোথায়। এ ধরনের কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তাদের চালচলন অপোজিট সেক্সের মতো। এটা মূল প্রবলেম হচ্ছে আপব্রিঙ্গিং, তাকে বড় করা নিয়ে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে বাবার সংস্পর্শে ছেলে বাচ্চা পুরুষ হয়ে ওঠে, মেয়ে বাচ্চাটা চায় তার মার মতো হইতে। এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। কিন্তু সেক্ষেত্রে যেটা হয় যে হয়তো বাবা টেক কেয়ার করে না সংসারকে, হ্যাঁ, সে মা খালার কাছে থেকে মানুষ, মেয়েদের মধ্যে থেকে মানুষ, অনেক বোনের পর একটা ভাই, হ্যাঁ, বোনদের মধ্যে মানুষ, এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়। বাবা হয়তো বিদেশে থাকে, এখানে কি হচ্ছে না হচ্ছে আর কোনো ইয়ে নাই। তো এরকম অনেকগুলো প্রবলেম হতে পারে, আপব্রিঙ্গিং প্রবলেম। তো এটা যেভাবে প্রবলেমটা ডেভেলপ করছে, এটা প্রবলেমটা সলভও করা যায় তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে, তাকে ইয়ে করার মাধ্যমে। হ্যাঁ, এটা তাকে আবার এই জিনিসগুলো থেকে চেঞ্জ করানো যায়। একজন মানুষ মেয়েদের মতো করে হাঁটতেছে, হাঁটা চেঞ্জ করা যায় না? এটা কোনো বিষয়ই না। একজন মেয়েদের মতো করে সে টোনে কথা, মানে অতিরিক্ত ওভার এক্সপ্রেস করে কথা বলতেছে মেয়েদের মতো, হাত পা মানে ই করে, তো এগুলোকে চেঞ্জ করা সম্ভব। এটা এমন কোনো বিষয় না যে তাকে আমাকে সামনের দিকে থ্রাস্ট করতে হবে। এবং রিসার্চ বলতেছে যে যে সমস্ত বাচ্চাগুলো ওয়েস্টে জেন্ডার ডিসফোরিয়ার কথা বলে এবং সেক্স চেঞ্জ করতে চায়, তাদের মধ্যে 70% বাচ্চা বয়স সন্ধিকালে ব্যাক করে। একটা ছেলে বাচ্চা, তার মেয়েদের মতো অ্যাটিচিউড তৈরি হয়েছে, কথার কথা। এই বাচ্চাটার যখন বয়স সন্ধিকাল আসবে, তখন তার বিপুল পরিমাণ টেস্টোস্টেরন হরমোন বেরোতে থাকে, হ্যাঁ, এবং সে আরও বেশি ছেলে হয়ে উঠবে সেই সময়। তখন দেখা যাচ্ছে তার এই সেক্স চেঞ্জ করা বা মেয়ে ভাবা, নিজেকে মেয়ে ভাবার যে প্রবণতা, তার মধ্যে চলে গেছে। এবং এটাকে এই আমাদের ইয়ের পরিভাষায় বলা হয় ডেজিস্টেন্স। এবং 100টা বাচ্চা যদি 8 বছর বয়সে তার মধ্যে প্রবলেম হয়, সে 13, 14, 15 বছর বয়সে সে আবার পুরুষ হয়ে ফেরত আসে। কিন্তু এর মধ্যে যদি আপনি তাকে সার্জারি করে মেয়ে বানায় দেন, বা তাকে হরমোন দিয়ে দিয়ে তার বয়স সন্ধিকালকে ঠেকায় দেন, তাহলে তার এটা স্বাভাবিক প্রক্রিয়া, সে তো আর ফেরত আসতে পারলো না। পশ্চিমা বিশ্বে ঠিক এই কাজটাই করা হয়। কোনো বাচ্চা যদি 7-8 বছর বয়সে কোনো মনে করে যে আমি মেয়ে, বা কোনো মেয়ে যদি বলে আমি ছেলে, তখন তাকে পিউবার্টি ব্লকার দেওয়া হয়, পিউবার্টি ব্লকার, যেন তার বয়স সন্ধিকালের ওই হরমোনটা না আসে। তার ফলে তার যে স্বাভাবিক প্রক্রিয়া সে ফেরত আসতো, রেজিস্ট্যান্স ঘটতো, এই রেজিস্ট্যান্সের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়।